আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টাস কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের ঢ্যাঁড়সের চিপস তৈরি করে দেখাবো, তো সাথেই থাকুন। এইখানে আমি আস্ত কিছু ঢ্যাঁড়স নিয়েছি, তারপর ঢ্যাঁড়সগুলো ধুয়ে নিয়েছি। ঢ্যাঁড়সের বুটুর সাইড আর আগার সাইড কেটে ফেলে দিব। তারপর ঢ্যাঁড়সটাকে মাঝখান থেকে কেটে নিব, দুই ভাগে ভাগ হয়ে গেল। এখন ঢ্যাঁড়সটাকে মাঝখান থেকে কেটে নিয়ে তারপর চিকন চিকন করে কেটে নিতে হবে। তারপর ঢ্যাঁড়সের ভিতরে যে দানাগুলো থাকবে আর শাঁসটা থাকবে সেটা ফেলে দিতে হবে। সেম ভাবে আমি বাকিগুলোও করে নিব। এই তো ঢ্যাঁড়সগুলো আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। পরিমাণ মতন জিরা গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম, পরিমাণ মতন বেসন দিয়ে দিব, স্বাদ মতন লবণ দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, সামান্য পরিমাণ পানি দিয়ে তারপরে এগুলোকে সুন্দরভাবে মেখে নিতে হবে। পানিটা একেবারে দিবেন না, আগে ভালোভাবে মেখে দেখবেন, যদি লাগে তাহলে দিয়ে দিবেন। আমারটাই কিন্তু আর পানি লাগেনি, তাই আমি দেইনি। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু পুরো গরম করে নিয়েছি। আমি ম্যারিনেট করে নিয়েছি ঢ্যাঁড়সগুলো, সেগুলো এখন দিয়ে দিব। ঢ্যাঁড়সগুলো কিন্তু এইভাবে নেড়েচেড়েই ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন অর্ধেক পরিমাণ হয়ে গেছে ভাজা। ঢ্যাঁড়সগুলো ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো ভাজা হয়ে গেছে। এখন একটি স্ট্রেনার ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। সার্ভ করে নিলাম ঢ্যাঁড়সের চিপস। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অনেক বেশি ক্রিস্পি ছিল। ঢ্যাঁড়সের উপর দিয়ে সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিয়েছি আমি। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, এটা খেতে অনেক বেশি মজাদার ছিল। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টাস কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।